শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটা এইভাবে স্টার্ট করি। আজকের সকালবেলাটা, আজকে তো স্কুল ছুটি, তো সকাল থেকে ওর ইচ্ছে হলো একটু ড্রয়িং করার। এই যে বসে বসে ও সোফাতে ড্রয়িং করছিল, আমি বললাম যে না, নিচে বসো, ড্রয়িংটা ভালোই হবে। তো সকাল থেকে স্কেচ করছিল, এখনও অনেকটা বাকি, কারণ কালার করবেও। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেখাবো। আর কালারগুলো ভেতরে আছে নাকি এটা দিয়ে হয়ে যাবে তোর? এটা হয়ে যাবে, ঠিক আছে, ড্রয়িং করো। কালকে হঠাৎ দেখছি একটা পাখি মারাই গেল। তো তিনটে দুটো এরকম করে পাখি আছে, পাখি বেশি আর নেই। তো কালকে হঠাৎই আর একটা পাখি মারা গেল। তো সব পাখিটাকে সকালবেলা খেতে দেওয়া হয়ে গেছে। আর যা গরম পড়েছে, ভালোই গরম পড়ে গেছে। দেখো রোদ্দুরের অবস্থাটা দেখো, তোমাদেরকে দেখাই দাঁড়া। দেখো রোদ্দুরের অবস্থা দেখেছ? এই অবস্থা, মানে এখন যেন মনে হচ্ছে 2-2-2:30 বেজে গেছে, এরকম রোদ্দুরের এত মানে এত গরম লাগছে। দেখো রোদ্দুরটা, বুঝতে পারছো তোমরা? সেদিনকে ওর ইউনিফর্ম কিনতে গেছিলাম, তো ভাবলাম বিছানার উপরে আমরা মানে কম বেশি একটু স্ন্যাক্স এটা ওটা খেতে খেতে গল্প করি। তো ভাবলাম এটা নিয়ে যাই। তো এটা বেড কভারের উপরে বিছিয়ে দিলে আর জল ফল বা নোংরা বিছানায় লাগবে না। তো একটা 6-7 বেডেরই কভার। দেখো খুবই ভালো এটা পেয়েছে, খুব রিজনেবল, মাত্র 200 টাকা নিয়েছে। আর 6-7 বেড মানে অনেকটা বড়, পুরোটা কভার করে যাবে। দেখো এই 200 টাকায় আজকাল কিছুই পাওয়া যায় না। এটা একটা ভালো জিনিস পেয়ে গেছি, ওই জন্য নিয়ে নিলাম। লাগে মাঝে মধ্যে, আর বিছানাটা নোংরা হয়ে যায়। তো তো এই বিছানার উপরে পাতলে এটা মানে বেড কভারেও কিছু নোংরা হলো না, আর এটা বেশ ভালোই হলো। এটাও নিয়ে নিয়েছি। চলো আজকে রান্নার খুব একটা তাড়া নেই, কেননা আজকে ডালই হবে। কালকে একটু রাত্রেবেলা আবদার করলো মা বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি আনিয়েছিলাম, বাড়িতে আর করিনি। বিরিয়ানি দুইজনে খেয়ে নিয়েছি। তো আজকের ভাবলাম একটু হালকা ফুলকা খাবার খাই। তো একদম পাতলা ডাল করব, মুগের ডাল। আর আর কি করব দেখি, মাছ ভাজাটা যা আছে, আর একটু ভাজাভুজি করে নেবো, ব্যাস, আর কিছু করব না। আর একজনকে দেখো, খেতে দেওয়া হয়নি, কি মন খারাপ? কালকে কিন্তু খেতে দিয়েছি, আর এখন একদম নয়, এখন 3 দিন আর খেতে দেবো না। দেখছে আর একজন একদম সেই লাস্ট গিয়ে চুপ করে আছে, এটা দেখে যাচ্ছে। বেলমল্লিকার ডালগুলো দেখেছো? কোথায় না কোথায় বেরিয়ে চলে গেছে, দেখো কোথায় না কোথায় বেরিয়ে চলে গেছে। মানে ওটা শুকিয়ে গিয়েছিল, ডালটা ভেঙে দিয়েছিলাম, তো সেটার থেকে আবার এই যে ডাল ছেড়ে বাইরের দিকে চলে গেছে পুরো। গোলাপ গাছেরও এই যে ডাল পুরো লম্বা হয়ে কোন দিকে যে যাচ্ছে ভগবান জানে। গাছগুলো মোটামুটি এখন এত রোদ্দুর, তো তার জন্য গাছগুলো পাতাগুলোও হলুদ হয়ে যাচ্ছে। এইটা ভালো আছে মোটামুটি, এইটাও ভালো আছে। তো মাঝখান থেকে কী সব যে গাছ বেরোচ্ছে, গাছগুলো তুলে দিতে হবে। চলো বাকি কাজগুলো সেরে নিই।
কি লাগবে বল, কি লাগবে? টিস্যু পেপার, বস আমি এনে দিচ্ছি। ঠিক আছে বস, আমি এনে দিচ্ছি। সকালবেলা পড়ার পর আমি বললাম যে তাহলে এখন এই সময়টা একটু ড্রয়িং করো। তো বসে বসে কৃষ্ণ আর রাধিকা বললো যে মা আমি এটা ড্রয়িং করব। তো আমি বলছি করো, বেশ ভালোই ড্রয়িং করেছে। তো এখন একটু ইনকমপ্লিট আছে, তো ড্রয়িং করছে। তো আমি স্নান টান সেরে শিবকে স্নান করাতে চলে এলাম। মধু, চন্দন, ঘি মাখিয়ে তারপরে ঠাকুরকে স্নান টান করালাম। করবার পরে মাদের খেতে দিলাম, তারপরে ওকেও খেতে দিলাম দুপুরবেলা। তো দুপুরবেলা এখানে মেনু ছিল ভাত, মাছ ভাজা, আলু বিনস ভাজা আর সবজি ডাল। সবজি ডালটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। দুপুরবেলাতে হালকা রান্নাতে খেতে খুব ভালো লেগেছিল। সন্ধে হয়ে গেছে, তার একজনের খিদে পেয়ে গেছে, একটু কফি বানিয়ে দিই। রাস্কিট বিস্কুট খাবে বললো, অন্য বিস্কুট খাবে না। তো আমি সন্ধেটা দেখিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপরে এসে কফি খাবো। আমারটা ঢাকা দিয়ে থাক। ও গিয়ে লুকিয়েছে, দেখি। বাবু বাবা মারবো এক জানিস, অশুভ একটা। ও হ্যাঁ হ্যাঁ, আমার সত্যি কথা ভয় পেয়ে গেছি আমি, বদমাস হয়ে গেছে না। আজকে একটু বাজার গেলাম, তো গিয়ে একটু সিঙ্গাড়া, চপ আর পেঁয়াজ, একটু আলু, একটু চিড়ে ভাজা। চিড়ে ভাজাটাও বিকেলের দিকে খেতে পছন্দ করে, তো ভাবলাম গেছি যখন চিড়ে ভাজাটা নিয়ে আসি। তো চলো একটু বসে বসে টমেটো সস দিয়ে সিঙ্গাড়া খাওয়া যাক। অনেক দিন পর আনলাম, এমনি গরমের সময় আনাটা ঠিক না, তো একদিন খাওয়াই চলে। তো বাজার থেকে চলে এসে একটু সিঙ্গাড়ার চপ খেয়ে নিলাম। আর মনে হচ্ছে না রাতে কিছু খাবো, পেটটা ভরে গেছে। তার একজন পড়তে পড়তে শুনতে পাচ্ছে যে আমি বাজার থেকে কি কি এনেছি। বলছে মা তুমি যেন বলছিলে চিড়ে ভাজা এনেছো, ঠিক শুনতে পেয়েছে। কি করছিস তুই? খাঁচাটাকে একদম তুই ফাঁকা করে দিলি। তা ভেতরে আছিস কেন? বেরিয়ে আয়, চলে আয়। তুই তো সুন্দর ফাঁকা করেছিস। আবার দেখা হচ্ছে কি এদিক ওদিক এদিক ওদিক। কি? চলে এসো। এটা আবার কি ধরনের দেখা হচ্ছে? বদমাইশি বদমাইশি। কি অবস্থা দেখো, কতটা করে ফাঁকা ফাঁকা করে দিয়েছে খাঁচাটা। বদমাইশ। আবার দেখা হচ্ছে।